আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আপেলের জুস। তো অনেকদিন থেকে ট্রাই করতেছিলাম। তো হইতেছিল না। তারপর আজকে একটু ট্রাই করলাম। আমার বাবা খায় না। ওর জন্য আজকে ওরে অনেক কিছু বললে তারপর রেডি করছি যে তুমি খাবা, বলো বানাই। ও বলছে যে বানাও খাবো। এই তো আমি এর জন্য কিছু ২-৩টা আপেল নেব। প্রথমত এই তো বানাইতেছিলাম, এর জন্য আমি বেশি নিই নাই। আর আমরা মানুষ অনেক অল্প, এর জন্য অল্প কিছু নিলাম। ২-৩টা আপেল নিলাম। আমি ছোলাগুলো একেবারে সুন্দর করে ফালাই দিলাম। ফালাই দিয়ে তারপর ছোট, ছোট টুকরো, টুকরো করে এগুলো কেটে, কেটে রাখলাম। ধোয়ার দরকার নেই, আগে আমি ধুয়ে নিছি। তারপর আমি ব্লেন্ডারে দিয়ে দেবো। ব্লেন্ডারে আপেলটা অত বেশি ছোট, ছোট একেবারে করতে হয় না, এরকম বড়, বড় করলেই হবে। আর এরপর আমি দিয়ে দেব দুধ। দুধ একটু মিক্স করলে একটু অন্যরকম একটা ফ্লেভার আসবে এর জন্য। আর ঠান্ডা ছাড়া কিন্তু যেকোনো জুসই ভালো লাগে না, আপনারা ট্রাই করে দেখেন। ঠান্ডা একটু পানি বা আইস টাইস এগুলো দিলে অনেক ভালো লাগে আর একটু খাওয়া যায়, গরম খাওয়া যায় না। তো এর জন্য আমি দুধ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একেবারে ৪ চামচে ২-৩ চামচ মানে পরিমাণ মতো আপনারা দিয়ে দিতে পারেন, পরিমাণ মতো চিনি। লবণ দেওয়ার দরকার নাই। তারপর আমি ব্লেন্ডার করে নেব। আস্তে আস্তে করে আপনারা ব্লেন্ডার করবেন। প্রথমেই বেশি পানি দিলে তারপর হবে না এটা। অল্প করে আগে পানি দিয়ে তারপরে ব্লেন্ডার করে তারপর আপনারা যদি দরকার হয় বেশি পানি দিয়ে পরিমাণ মতো সবাই সার্ভ করতে পারেন। তো এই তো আমি এগুলো দেখতেছিলাম, দেখি কেমন হয়। প্রথম বানাইলাম। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালোই হয়েছে। কিন্তু আমার বাবা অল্প একটু খাই আর খায় নাই। তো ভিডিওটা যেহেতু পরে আপনাদের সাথে শেয়ার করছি, এজন্য সবকিছুই বললাম। আর আমার এই নতুন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সবাই আমার ভিডিও দেখলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার একটা অন্য একটা ইউটিউব চ্যানেল আমার ছিল ২-৩ বছরে প্রায় অনেক সাবস্ক্রাইব। এটা নিয়ে পরে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন আল্লাহ হাফেজ।